পান থেকে চুন খসলেই ট্যাটা দা বল্লম নিয়ে হৈ হৈ রই রই করে সংঘর্ষে জড়ায় নারায়ণগঞ্জের আকবরনগরের বাসিন্দারা। শিশু থেকে বয়োবৃদ্ধের সঙ্গে সংঘর্ষে জড়ায় নারীরাও। ভাঙচুর করা হয় বসতবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান। স্থানীয়দের অভিযোগ, রহিম হাজির বাহিনী ও সামাদ আলীর বাহিনীর মধ্যে আধিপত্য বিস্তার ও ব্যবসায়ী নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। এর জেরে প্রায়ই দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের সৃষ্টি হয়। ভাঙচুর করা হয় প্রতিপক্ষের ঘরবাড়ি, দোকানপাট। লাঞ্ছনার শিকার হয় গ্রামের নারীরাও। সামাদ আলীর ছেলেরা রাত্রে, সামাদ আলীর স্ত্রীও রাত্রে 12টা বাজে আমাকে যাইয়া মাইরা গর্তে বার করে দিছে, বার করে দিয়ে আমাকে গর্তে লুটপাট করে নিছে সবকিছু। এখন আমাকে চাকু ছুরি লইয়ে দৌড়ায়, কত গই দেশের থেকে দেয় দিব। বাচ্চা মনে হয় আমাদের বাইরে থাকতে পারে না, ছোট ছোট মা বোন যা আছে আমাদের মা বোন আমাদের বাড়িতে থাকতে পারে না, আমরা আরেক বাড়িতে বসবাস করতেছি। ফতুল্লাহ সিরাজদি খান কেরানীগঞ্জে মিল্লা মনে করেন 40টার উপরে মামলা আছে। 10 থেকে 15টা মামলা করছে আমার নামে। চাঁদাবাজি মামলা করে খালি, আর সম্পূর্ণ মামলার বাদীগুলা হয় গিয়া সামেদ আলী হাজির ওয়াইফ নাসিমা। টাকা পয়সা আমি কি ছিল বাড়িতে এটা জানি না, তো আমি লাইতে জানে কিনা আমার এরকম করে হামলা দিব। হামলাটা কি আসলে আমি করতেছি না আমার বাসায় এসে করতেছে? এই যে আমার বাড়িতে আমি দাঁড়াই আছি, এই যে এইখানে এসে যদি আমার গায়ে আঘাত করে, সেই ঝগড়াটা কি আমি প্রশাসনের সহযোগিতা গিয়ে করা হইল? ইটভাটায় মাটি ও শ্রমিক সরবরাহ সহ ব্যবসা এবং আধিপত্য বিস্তার নিয়ে সামাদ আলী ও রহিম হাজি গ্রুপের দফায় দফায় সংঘর্ষে আকবরনগরের পরিবেশ নষ্ট হয়েছে বলছেন স্থানীয় জনপ্রতিনিধি। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। যে যখন ভালো অবস্থানে থাকে অন্য পক্ষটাকে দামায় রাখতে চেষ্টা করে, যখনই এটা ওই পক্ষ আবার মাথা ছাড়াতে ওঠে তখন এটা সংঘাত শুরু হয়ে যায়। দীর্ঘদিন যাবতই চলতেছে, আমরা ওটা সামাজিকভাবে মীমাংসার কোনো পরিবেশ নাই। দুপক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক মামলার পাশাপাশি সংঘর্ষ বন্ধে পুলিশ কাজ করছে বলে জানান এই কর্মকর্তা। আমরা প্রায় বিভিন্ন সময় অভিযান পরিচালনা করে ওখানে বিভিন্ন বাসাবাড়ি থেকে এই মানে যে আমাদের যে দেশীয় অস্ত্র যেগুলো আমরা বিভিন্ন সময় উদ্ধার করেছি এবং অস্ত্র আইনেও আমরা মামলা নিয়েছি। মারামারিটা যেন বন্ধ হয়, তারা যেন নিরাপদে এখানে বসবাস করতে পারে, আবার তারা যেন সুন্দরভাবে তাদের জীবন জীবিকা নির্বাহ করতে পারে, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। ইমরুল কায়েস, RTV।